আলাইকুম আয়েশা মোটরের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে একটি চার্জারের আলোচনা করব এক ভাইয়ের কমেন্টের মাধ্যমে। তো চলুন ভিডিওটি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আবারও চলে আসলাম ইন্টুর পর। তো এক ভাই কমেন্ট করতেছে যে কত নাম্বার তার দিয়ে, দেখুন আপনারা কমেন্টটা, যে কত নাম্বার তার দিয়ে চার্জারটা বাদাই করব, 18 বা 13 এরমভাবে। তো ভাই আমার কাছে জানতে চাইছে যে ভাই এরকম বেশি বিষয়, তো আপনারা আমাকে একটু জানালে ভালো হয়। তো এই ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যদি 60 ভোল্ট চার্জার বাঁধেন, তো প্রথমে আপনি জানতে চাইছেন যে 18 নম্বর তার দিবেন, আর 13 অথবা 14 তার দিবেন। দুইটা প্রাইমারিতে দিবেন 18, আর সেকেন্ডারিতে দিবেন আপনার 13 অথবা 14। তো আপনি যদি 60 ভোল্ট চার্জার বাঁধেন, এই হিসাবে আপনার কে আমি বলতে চাই, আর জানতে চাইছেন কয় পেজ দিবেন। তো সে বিষয়টা কয় পেজ দিবেন, সে বিষয়টা কিন্তু আপনার অনেক খুরের উপর ডিপেন্ডস করে। আর কতটুকু তার নেবেন এটাও জানতে চাইছেন, এটা আমি বলতেছি। অবশ্যই ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখবেন। আর যারা নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আমি যে কথাগুলো বলি অবশ্যই খেয়াল করবেন। আমার কাছে এসে কাজ শিখলে যেরকম, আমার ভিডিও দেখলে সেম। আমি কোনো কাজ চুরি করে ভিডিও দিই না, একবারে সরাসরি যা খোলামেলা বইলা দিই। তো এই চার্জারটা আমার 48 ভোল্ট বান্ধা। এই চার্জারটা হলো আপনার বাঁধছি, প্রাইমারিতে দিছি আপনার 19 নাম্বার, আর সেকেন্ডারিতে দিছি 14 নাম্বার। এখানে আমি 72টা টান দিছি। আপনি যদি এই করে তো আর 80 বানতে পারবেন, 60 ভোল্ট বানতে পারবেন না। এটার কোর নিতে এবার একটু বড়। আর এখানে একটি চার্জার আছে আপনার অ্যালুমিনিয়ামের, এটা কিন্তু আপনার 18 দিয়ে বান্ধা। এটা হলো 18 দেওয়া বান্ধা, আর উপরে দিছি আপনার 13। ওই ভাই যদি আপনি এই সিস্টেমে বানতে পারেন, আপনি যদি ধরেন এই চার্জারটা বানবেন, তামা দিয়ে বানবেন। তো এখানে আপনার যদি 60 ভোল্ট বাঁধেন, তাহলে আপনি তার নিতে হবে প্রায়, আপনি যদি তামা নেন তাহলে প্রায় 700 থেকে 750 গ্রাম তার নিতে হবে আপনার 18 নাম্বার। আর যদি আর সেকেন্ডারিতে আপনার সেম মানই লাগবে, 700 থেকে 750 গ্রাম, 800 লাগতে পারে, 800 গ্রাম নিলে হইব। তো আপনারা 60 ভোল্টের যে চার্জারটা বানবেন, এই 60 ভোল্টের চার্জারটার মধ্যে অবশ্যই আপনার খুঁটটা নিতে হবে অনেক বড়, কারণ আপনি তারও দিবেন মোটা, এখানে দিবেন 13। আর অ্যাকচুয়ালি আপনার 19 এই থামার মধ্যে কিন্তু 13 দেওয়া ব্যান্ডিং কমই পাওয়া যায়, 14 আর হলো 19 থাকে বেশি। অ্যালুমিনিয়ামে তা পাওয়া যায় আপনার 18 আর হলো 13। তো আপনি যদি তামা দিয়ে বানতে চান, ভাই বলছে যে একটু তাড়াতাড়ি যাতে চার্জ হয় সে বিষয়ে, এই জন্য একটু মোটা দেওয়ার উদ্দেশ্য হলো এম্পিয়ারটা একটু বেশি হবে, দ্রুত চার্জ হবে, এই জন্য হয়তো ভাই বানতে চাইতেছে। তো আমি তাকে বলবো আপনি খুঁটটা নেবেন অবশ্যই বড় দেখে, কমপক্ষে 7 কেজি ওজন যাতে হয়। আর যদি আরও বড় পান তাহলে বড় খুঁটটা নেবেন। নেওয়ার পরে আপনি পেজ দিবেন। আপনার ভিতরে যদি প্রাইমারি দেন, প্রাইমারি আপনার এমনি নর্মালি আপনার 300 পেজ দিলেই হয়ে যায় ভিতরে, আর উপরে 80টা। আপনি যদি একটু চার্জারটা যেহেতু বড় বানবেন, ভিতরে একটু তার আপনার 330টা তার দিবেন, দিয়ে সেরা উপরে 90টা পেজ দিবেন। দেখবেন অনেক চার্জারটা একটু ঠান্ডা থাকবো।
তো অনেক চার্জ হবে। তো এই বিষয়টা আপনি হয়তো বুঝতে পারছেন। যদি ভিডিওটা আপনি পায়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। এখানে দেখুন আমি কিন্তু এটা হলো 48,000, এখানে প্রাইমারিতে এই যে এটা হলো 18 নাম্বার অ্যালুমিনিয়াম। এটা কিন্তু আমি 360টা টান দিছি উপরে, 360টা টান দিছি। আর উপরে নিচে দিছি 360টা, উপরে দিব 80টা। এটা 48 ভোল্ট চার্জার হবে। আর অবশ্যই কমেন্ট করে ভাই বলবেন যে আমাকে বলছেন যে 330টা অথবা 300টা দিবার লেগে, দিয়ে 80টা দিবার লেগে অথবা 90টা দিবার লেগে। তো যত খুর বড় হবে তত টান সংখ্যা কম হবে, কারণ খুর বড় হলে ভোল্টেজ বেশি হয়। খুরের একটা মাপ আছে, কিভাবে কোন খুরে কতটুক আপনার পেজ দিতে হয়, খুরের একটা মাপ আছে। খুরের মাপটা আমি আপনাদেরকে অবশ্যই একদিন দিব। আপনি মাপ দিলে বুঝতে পারবেন যে এই কোন খুরের মধ্যে কত পেজ দিতে হবে। আপনার ইঞ্চি পেতার দিয়ে একটা মাপ আছে, ক্যালকুলেটর করে দিতে হবে। সরি, আমার কাছে বর্তমানে ক্যালকুলেটর নাই। আমি আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্টে বলে যাবেন, আমি আপনাদেরকে কমেন্টের ভিডিও দিয়ে নিয়ে আসবো আরেকদিন। আপনি কয়েলটা মাপ দিলে বুঝতে পারবেন যে এটার মধ্যে এসিতে কত দিব, ডিসিতে কত পেজ দিব। তো এইভাবে কিন্তু আপনারা বুঝতে পারবেন। যেমন এটার মাপটা আপনি বাইরে করতে পারবেন। এটার মধ্যে যদি আমি উপরে দিছি 72টা পেজ দিছি, তখন 72-এ আপনি 48 দিয়ে ভাগ দিবেন। 48 দিয়ে ভাগ দিলে দেখবেন কত আসে। এটাকে আবার গুণ দিবে, আবার গুণ করবেন আপনার 220 ভোল্ট দিয়ে। আপনার এলাকার যদি কারেন্ট কম বেশি থাকে তাহলে যত ভোল্ট কারেন্ট থেকে তত ভোল্ট কারেন্ট দিয়া গুণ করবেন। গুণ করলে দেখতে পাবেন যে এটার কত টান দেওয়া লাগবে। এইভাবে কিন্তু আপনারা সহজে কাজগুলো করতে পারবেন। তো ভিডিও বেশি লম্বা করে দরকার নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আরেকটি বিষয় কিন্তু না বললেই নয়, তো থার মোড়া চিকনের কোনো কিন্তু যায় আসে না। যেমন এটার ভিতরে আমি দিছি 300 পেজ, আর উপরে দিছি 72টা পেজ, আমার 48 ভোল্ট হয়েছে। আমি যদি এখানে আপনার এটা নিচে হলো 19 আর হলো 14, আমি যদি এটা 20 আর 15 নেই, সেম তারে দিতে হবে, সেম টানে দিতে হবে। আমি যদি আবার 13 নেই আর হলো 13 নেই আর হলো 18 নেই, সেম টানে কিন্তু দিতে হবে। আপনার টান সংখ্যা কিন্তু সেমই দিতে হবে। আপনি যদি মোডাল তার দিয়ে বাঁধেন আপনার এম্পিয়ারটা শুধু বেশি হবে, তাড়াতাড়ি চার্জ হবে। আপনার টান সংখ্যার যে বিষয়টা, এটার কিন্তু হিসাবটা সেম। আমি তো আগে বলে রাখি, আপনার টান সংখ্যাটা কিন্তু সেম। আপনি এখানে 72টা আপনি যদি চিকুন দেন উপরে, এটা জাস্ট দিয়েছি 14, এটা যদি আপনি 15 দেন 72টা দিতে হবে। আর ভিতরে আমি 300 দিছি, আপনি 300 দিতে হবে। চিকুন দিলেও বেশির কোনো প্রয়োজন নাই। আপনি যদি মোটা দেন সেম। তাই আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারবেন।